উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় চিৎকার দিতেন না, আতরুক সুন্নাত হাবিবি, আতরুক সুন্নাত হাবিবি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিব, সিরত ছেড়ে দিব আধুনিক হওয়ার জন্য? আরেকটা কাহিনী মনে উঠলো আমার, হুজুরকে বসায়া যদিও ওয়াজ শোনাইতেছি, যেদিন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তো ওনাদের আবেদন ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। কেননা ওরা মিলাইতেছিল যে আমাদের কিতাবে লেখা আছে এইটার চাবি কার হাতে যাবে, ওর পুরো ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখবো লোকটা ঠিক কিনা। তো আমিরুল মুমিনিন, আমি শর্ট করতেছি, উনি যেদিন, ওই সময় শাম ছিল, এটা শাম, পুরোটা শাম, উর্দুন, তারপরে হলো সিরিয়া, লেবানন, সব শাম ছিল। হ্যাঁ, আর শাম আপনি দেখেন না কত সুন্দর। তো উনি যখন ঢুকতেছিলেন শামের সীমান্তে, তো সকালবেলা ঢুকতেছিলেন, আর রাত্রে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। তো সকালবেলা পালা ছিল উটের রশি, আমিরুল মুমিনিন টানবে আর গোলাম উপরে উঠবে, তো বৃষ্টি কাদা, তো জুতা খুলে বগল তুলে নিছেন। যেই বাম বগল তুলে নিয়ে বাম হাতেই কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন। স্বাধীন যিনি করছেন সেনাপ্রধান। কেননা ওই যুগে সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে, নিউ ইয়র্কে থাকে, বিভিন্ন দেশে থাকে, ওই সময় সামনে থাকতো। তো উনি ভাবছেন আমিরুল মুমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া, কিন্তু সামের সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না। তো ওনার মাথায় ঢুকছে, ঠিক আছে আসতেছে, আসতে দাও, আমিও একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই, সীমান্তে আমি সবার আগে দেখা করব, আর যা বলবো আমিরুল মুমিনিন, সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না, আমি নিয়ে আসছি পোশাক, আপনি এটা খোলেন, এটা পরেন। যেরকম ভাবনা এরকম কাজ, চলে গেছে সবাই আবে, দেখতেছে হ্যাঁ রতন ঢুকতেছে, আমিরুল মুমিনিন ঢুকতেছে, রশি টানতেছে, জুতা বগল তোলে, জামা উঁচা, তো সালাম দিয়া বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, আমিরুল মুমিনিন শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে, ফালা আইয়ুহসিনাকা আইয়ারাহাদ আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তা আমিরুল মুমিনিন বলতেছে কি করব, আমি একটা কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পরেন। বাস, সিংহ তো সিংহ, এক চিৎকার দিয়ে উঠছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ, কাদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো এটার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি পুরা দিনার সামনে আইনি, পুরা দিনার সামনে আসি নাই, এক চিৎকার, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ, কাদ আহসানাল্লাহু বিল ইসলাম। আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না, আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না। দুনিয়ার কোনো বিজাতির, দুনিয়ার কোনো দেশের বিজাতিদের কোনো দেশের যুবরাজের গাড়ি এন্টার 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই,
যদি ঠেকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। মুসলমান রাজার গাড়ি, এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন, লাঞ্ছিত কেন? এখনো কি বুঝে আসে না কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বসে 360টার পূজা। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখাইয়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না, যে যাও সূরা নিয়া দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। এই দুনিয়ার জীবনে কতটুকু, দুনিয়ার পরের জীবনে কতটুকু, যেই জিনিসের প্রয়োজনীয়তা মানুষ বোঝে আর বুঝে আসে, ওটার জন্য জান পর্যন্ত দিতে রাজি হয়। সময় তো দেয়ই দেয়, মাল দেয়, জান দেয়, সময় দেয়, সব কিছু বিলীন করে। উদাহরণস্বরূপ যদি একটা জিনিস বুঝাই, শত না হাজারো কবর আমাদের দেশের মানুষের সমুদ্রের বুকে হয়ে গেছে, শুধু ইউরোপে যাওয়া নিয়া। শত শত এখনো যায় দেখবেন লিবিয়ায়, সিরিয়ালে অপেক্ষা করতেছে। তার বুঝে আসছে, টাকার বান্ডেলও দিল, জীবনের ঝুঁকিও নিল। এমন ঝুঁকি নিল যে গেম হইতেও পারে, নাও হতে পারে। এমনও হতে পারে যে জানটাই চলে যাবে, কিন্তু যাওয়া কিন্তু বাদ নাই। হাজারো বার পত্রিকায় আসছে, কেননা প্রয়োজনীয়তা তার মনের ভিতরে এমন বসা বসছে, যার কারণে বাধা দিয়া রাখা যাইতেছে না। হাজারো আছে মেক্সিকোতে বসে আছে, 30, 40, 50 লাখ টাকা দিয়া আমেরিকার বর্ডার ক্রস করে ঢুকবে। আমি বুঝানোর জন্য বলতেছি, 2019-এর কাহিনী। আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম মার্কাজে,
তো সকালবেলা নাস্তার দস্তরখানে দুটা ছেলে আসছে, যাদের কাপড় চোপড় চেহারা কোনো কিছুই এটা বলে না যে সে আমেরিকাতে বসে আছে। কাপড় চোপড় ময়লা, চুল এলোমেলো। আমি দুইজনকে জিজ্ঞেস করলাম, তোমরা কোত্থেকার? বললো, হুজুর কালকে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়েছি। আমাদের আপনজন বলতে এখানে কেউ নাই। আমরা টোকাইতে টোকাইতে মার্কাজে চলে আসছি, লস এঞ্জেলিসের মার্কাজে। ভাবলাম এখানে গেলে তাবলিগের মার্কাজ, একটু না একটু তো আশ্রয় পাওয়া যাবে, আর বাঙালিদেরকেও পাবো। আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়া বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকতেছিলাম, পুলিশের হাতে চলে আসছি, জেলে চলে গেছি, কেস শুরু হয়েছে, আমরা জামিনে বাহির হয়ে আসছি, এখন আমাদের কেস চলতে থাকবে। আমরা যদি জিততে পারি তো গ্রিন কার্ড পাওয়া যাব, না জিততে পারলে ভাগ্যে কি হবে আল্লাহই জানে। আমি বললাম, কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? ম্যাপের ভিতরে দেখেন মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? বলল যে আমরা প্রথম ভেনিজুয়েলা আসছি, ওইখান থেকে 10-12টা দেশ টপকাইতে টপকাইতে আমরা মেক্সিকো আসছি। 4500 কিলোমিটার লম্বা কিন্তু বর্ডার, বা 4000 কিলোমিটার। আমি জিজ্ঞেস করতেছিলাম, তোমরা কি দুইজনই ছিলা? বললো, না, টিমে তো আমরা অনেকজন ছিলাম। বাংলাদেশি কয়জন ছিল? বলে, আমরা 3 জন ছিলাম। আচ্ছা, আরেকজন কোথায়? তো দেখতেছিলাম চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, কাঁদো কেন? বসে, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি হয়েছে। বড় বুঝার বিষয়, কিন্তু কতটুকু দিলের ভিতরে গাঁথলে বাংলাদেশ কোথায়, মেক্সিকো কোথায়, দুনিয়ার এক কোনা। 30 লাখ টাকা দিয়া ওর দিলে গাইথা গেছে। আজকে আমরা বুঝি না সিরত কেন দরকার। আল্লাহর রসুলের আদর্শ আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এটা আমরা বুঝি না। না বুঝার কারণেই, যদিও গ্রান্টি যুক্ত ছিল, আল্লাহর রসুলের আদর্শ বিলকুল সিল লাগানো, গ্রান্টি যুক্ত। গ্রান্টিটা স্বয়ং আল্লাহ দিছেন, অন্য কেউ না। স্বয়ং আল্লাহ দিছেন গ্রান্টিটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রান্টি যুক্ত। আর এই গ্রান্টি আল্লাহর পক্ষ থেকে 100-তে 100, এক বিন্দুও কম নাই। কিন্তু প্রয়োজন কেন এটা না বুঝার কারণে আজকে মুসলমানের ঘরে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত এবং নিকৃষ্ট দেখে, কসম খোদার অনেক জাতি দুনিয়াতে আছে যে মুসলমান না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সে চুমা দেয়। আপনি দুনিয়া না গড়লে বুঝবেন না, আমার মতো গড়েন, সচক্ষে দেখবেন। কিন্তু সে আদর্শ মনে করে না, সে এটাকে পছন্দ করে, মনে প্রাণে পছন্দ করে। আল্লাহর রসুলের আদর্শকে সে স্মরণ করে, আবার স্বীকারও করে। এর চেয়ে সুন্দর সিস্টেম নাই।
অথচ যাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যাদের সবচেয়ে বেশি আলিঙ্গন করার কথা ছিল, বুকে নেওয়ার কথা ছিল, তাদের কাছেই আল্লাহর রসুলের আদর্শ। সমষ্টিগতভাবে যদি দেখি, আমি দুটার কথা বলবো না, কিন্তু বাকি তিনটার কথা বলবো। বলেন মুসলমানের সমাজে আল্লাহর রসুলের আদর্শ কতটুকু ফলো করা হয়, মানা হয়, কতটুকু? আল্লাহর রসুলের আদর্শ আমাদের সামাজিকভাবে কতটুকু মানা হয়? সামাজিকতার পরিধিটা কিন্তু অনেক বড়। ঠিক এরকম আমাদের লেনদেনে কতটুকু মানা হয়, লেনদেনে কতটুকু মানা হয়, যেটাকে মুআমেলা বলে। আর আখলাকে তো বিলকুল আমরা শূন্য, আখলাক তো নাই। আখলাক যেটাকে বলে, আখলাকিয়াত যেটাকে বলে, ওটাতে তো আমরা শূন্য। বিদায় আমাকে বুঝতে হবে যে আমি আল্লাহর রসুলের আদর্শের কতটুকু মুখাপেক্ষী। প্রথমটা বলি, মোটা মোটা 2-4-10 মিনিটের ভিতরে শেষ করব। এটা চিরসত্য, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষকে মানুষ হইতে হয়, যেই মানুষের প্রশংসা কোরআন করছেন, যেই মানুষের প্রশংসা রসুল করছেন, যাকে বাস্তবিক মানুষ বলে, বাস্তবিক মানুষ যদি মানুষ হইতে হয়, তাইলে যেই ম্যাজিকটা লাগবে, ম্যাজিক, ম্যাজিক বোঝেন তো? আরে মনে হয় ম্যাজিক বোঝেন না আপনারা। জাদুটা লাগবে,